আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ডিম, দুধ এবং কোনো প্রকার ওভেন ছাড়া শুধু ডেকচি বা নরমাল সিলভারের হাঁড়িতে এই স্যান্ডউইচ পাউরুটির রেসিপি শেয়ার করছি। এই জন্য একটি মিক্সিং বোল, 2 কাপ পরিমাণ অফ স্ক্রিনে চেলে নেওয়া ময়দা, সাথে স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যদি মিষ্টির পরিমাণটা যে কোনো বন অথবা পাউরুটিতে আপনারা একটু বেশি খেতে চান, সেক্ষেত্রে আরও 1 টেবিল চামচ পরিমাণ বাড়িয়ে দিবেন। আর পাউরুটি বা বন আপনারা যদি একদমই ইস্টের গন্ধমুক্ত আর বেকারির মতো চান, সেক্ষেত্রে এই ব্রেড ইমপ্রুভার 1 টিস্পুন পরিমাণ ব্যবহার করবেন। হাফ টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট দিয়েছি। এই ধরনের 2 বোতল পরিমাণ ড্রাই ইস্ট আমি 1 বছর আগে কিনেছি, ডিপ ফ্রিজে সংরক্ষণ এবং ফ্রোজেন করেছি। এতে করে ইস্ট দীর্ঘদিন ভালো থাকার সাথে সাথে সংরক্ষণও হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার মেজারিং কাপের 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিলাম। যেহেতু লিকুইড দুধ অথবা ডিম আমরা ব্যবহার করছি না, আজকের এই ডো তৈরিতে পানির পরিমাণ একটু বেশি লাগবে, তাই আমি পানিটা একবারে না দিয়ে 2 থেকে 3 বার দিয়ে তারপর প্রয়োজন মতো পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মুথে নিচ্ছি। এবার অর্ধেকটা মুথা নেওয়া হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ আনুমানিক রান্নার সয়াবিন তেল, এর পরিবর্তে আপনারা চাইলে আপনারা মেল্টেড বাটারও দিতে পারেন। আমি অফ স্ক্রিনে মোবাইল বন্ধ করে 8 থেকে 10 মিনিট পর্যন্ত এই ডোটা মুথে নিয়েছি। যে কোনো বনরুটি বা ব্রেড আইটেম তৈরি করতে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে একটি পারফেক্ট ডো। এই ডো তৈরির পারফেক্ট একটি রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইবার ডোটা মুথে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1.5 ঘন্টার জন্য রান্নাঘরে গরম জায়গায় এক সাইডে রেখে দিচ্ছি। 1 কাপ পানি থেকে আমাদের কতটা পানি বেঁচেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই মেজারিং কাপে 1 কাপ পানি নিয়েছি। পানিটা হয়তো বা দেখা যাচ্ছে না, যদিও মেজারিং কাপটা কালো। এই তো আনুমানিক 1 টেবিল চামচ পরিমাণ আমাদের পানি লেগেছে। যেহেতু আমরা ডিম এবং দুধটা ব্যবহার করছি না, তাই পানির পরিমাণটা বেশি লেগেছে। তো 1.5 ঘন্টা পরে আমরা ফিরে আসলাম। এরই মাঝে আমাদের ডোটা ফুলে মাশাআল্লাহ ডাবলের চাইতে বেশি হয়ে গিয়েছে। এই তো আমি ডোয়ের বাতাসটা বের করে নিচ্ছি। এই সময় আমার হাতটা ড্রাই ছিল, এই জন্যে ডোটা আমার হাতে খুব বেশি পরিমাণ লেগে গিয়েছে। আবার আমি হাতে একটু তেল দিয়ে আলতোভাবে হাত থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এই সময় আর আমাদের কোনো প্রকার অতিরিক্ত সময় নিয়ে মুথে নেওয়ার প্রয়োজন নেই, কারণ আগেই আমরা লং টাইম পর্যন্ত এই ডোটা ভালোভাবে মুথে নিয়েছি। আর যে কোনো বেকারি আইটেম বান থেকে পাউরুটি তৈরির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে এই মুথে নেওয়াটা আর পারফেক্ট ডোটা। তো একটি চপিং বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটির মতো হাত দিয়ে এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি। যদি হাতে লেগে আসে, সেক্ষেত্রে কিছুটা ময়দা হাতে আপনারা লাগিয়ে নেবেন। এই তো আমি এইভাবে সুন্দরভাবে রোল করে নিচ্ছি, যাতে করে আমাদের ডোয়ের মাঝে কোনো প্রকার বাতাস না থাকে। এইভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন, তাহলে আপনাদের ওভেনের প্রয়োজন নেই। ওভেন নেই তার জন্য কোনো মানসিক টেনশন অথবা হাজব্যান্ডের সাথে কোনো প্রকার ঝগড়ারও প্রয়োজন নেই। আপনার প্রত্যেকটা উপকরণ যদি সঠিক হয়, আপনি যদি প্রত্যেকটা টিপস ফলো করেন, প্রতিটা বেকারি আইটেম আপনি চুলায় অনায়াসে তৈরি করতে পারেন। 6 ইঞ্চ বাই 3.5 ইঞ্চ একটি মোল্ড আগে তেল দিয়ে রেডি করেছি। এই তো দেখতে পাচ্ছেন চারপাশে কতটা গ্যাপ অথবা ফাঁকা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ডোটা আমরা এর মাঝে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এইবার এই অবস্থায় আরও 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। 30 মিনিট পরে আমরা ফিরে আসছি। কতটা ডোটা ফুলেছে দেখতে পাচ্ছেন। এই তো আর অতিরিক্ত ফুলতে দেওয়া যাবে না বা রেস্টে রাখা যাবে না। যদি আর কিছু সময় রাখি, আর কিছুটা কিন্তু এই ডোটা ফুলবে। এতে করে আমাদের পাউরুটিটা বেশি ফাঁপা বা ফাঁকা ফাঁকা হয়ে যাবে আমরা বেক করার পরে। এইবার সরাসরি চুলাতে চলে গেলাম। সরাসরি একটি আমি হাঁড়ি এইভাবে আগে প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি একটি তারের স্ট্রেনার। আপনারা চ্যালেঞ্জ করতে চান, কেউ লাইভে আসতে চান যে এটা পাউরুটি ওভেনও করা, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই চ্যালেঞ্জ করে লাইভে আসতে পারি, যদি আপনারা চ্যালেঞ্জ করেন। এতে করে মিনিমাম 20 জন লাইভে প্রেজেন্ট হতে হবে, তারপর আমি লাইভে আসব। এই তো আমি সে মোলটা বসিয়ে দিয়ে 1 মিনিট হাই হিটে জাল করেছি। তারপর আমি 20 মিনিট পরে এসে এক পাশ থেকে অন্য পাশ খুব দ্রুত উল্টে দিয়ে আরও 15 মিনিট পর্যন্ত আমি বেক করেছি, চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রেখে। তো মোটামুটি আমাদের পাউরুটিটা বেক হওয়ার পরে এই অবস্থায় আমি
না খুলে রেখে দিয়েছি আরও 1 ঘন্টা। এতে করে পাউরুটিটা আরও বেশি সফট হবে। গরম গরম খুলতে গিয়ে আমার পাউরুটির উপরের অংশটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই একটু পরে শেয়ার করব। এর আগে আমি পাউরুটিটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি। মাশাআল্লাহ, বেকারির চাইতে পারফেক্ট হয়েছে আমাদের পাউরুটি। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আপনারা চেষ্টা করলে কিন্তু চুলাতে বেকারির চাইতে পারফেক্ট যে কোনো বেকারি আইটেম তৈরি করতে পারেন। এতে করে আপনাদের কিন্তু ওভেনের প্রয়োজন নেই, ওভেনের জন্য টেনশনেরও প্রয়োজন নেই। এই তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমাদের আজকের স্যান্ডউইচ পাউরুটি। কোনো প্রকার ওভেন ছাড়া, দুধ ডিম ছাড়া পারফেক্ট স্যান্ডউইচ পাউরুটির রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।